বহুত সাবধানে যেতে হচ্ছে, বহুত সাবধানে। এখানে এত এত মানে ঢালু, মানে তোমরা আসলে বুঝতে পারবা। ওইদিকে দেখো, যদি ব্রেক ফেল করে তো ওইদিকে পড়ে যেতে হবে খাদে। আর এই পাশে দেখো পাহাড় ভেঙে পড়ছে অটোমেটিক। আর রাস্তাটা খুব একটা ভালো না এখানকার। ওরে বাবা কি ভয়ঙ্কর রাস্তা, ওরে বাবা, খুব সাবধান খুব সাবধান। দেখো রাস্তা যত যাচ্ছে এখন ঢালু কিন্তু তত বাড়ছে। এক হাতে সাইকেল চালানোটাও বহুত একটা রিস্কের ব্যাপার। তাও কষ্ট করে চালাচ্ছি, কারণ না করলে ভিডিও করতে পারবো না। তোমরাও আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো কেদারনাথ চলো। নমস্কার, জয় শ্রীরাম বন্ধুরা। এখন কেদারনাথের পথে। আর কেদারনাথের রাস্তাগুলো কিরকম হয় তোমাদের দেখাই। আর এই ঠিক এই রকম পাহাড়, আর পাহাড়ের ওপরে ওই দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে। আর এটা একটা গ্রাম, সে গ্রামটার নামটা ভুলে গেলাম, সামনে একটা এসে লেখা ছিল। আর ঠিক এই রকম রাস্তা দেখো। আর প্রায় 30 কিলোমিটার ওপরে উঠলাম হেঁটে হেঁটে, আবার এখন নামছি। প্রায় অনেকক্ষণ ধরে নামছি এরকম, এখন আর সাইকেল চালাতে হচ্ছে না। আর দেখো শুধু পাহাড়, অপূর্ব স্বর্গভূমি, দেবভূমি। আর গাড়ি কিন্তু ঠিক এইভাবে আসে, খুবই সাবধান হয়ে আমাদের যেতে হয়। আর আরেকটা সাবধান হচ্ছে, এই যে পাথরগুলো আছে না, এগুলো পরে আজকে আস্তে আস্তে ভগবানের কি কৃপা, হঠাৎ করে একটা আওয়াজ হলো পাতার, আমি সরে গেলাম, থাম করে একটা পাথর পড়লো। আর ঠিক এই পাথরগুলো পড়ে এই রাস্তার সাইডে, প্রচুর রিস্ক। আর এই রিস্কের মধ্যেও কিন্তু মানুষ বাবার ধামে পৌঁছায় এবং বাবাকে দর্শন করে। তো বাবার কাছে গেলে একটু কষ্ট হবেই। শুধু রাস্তাগুলো দেখো, অপূর্ব অপূর্ব লাগছে। সামনে পাহাড়, আর পাহাড়ের মধ্যেই কিন্তু ওই দেখো বাড়িঘর দেখা যাচ্ছে, ছোট ছোট গ্রাম দেখো। আর এই এই রাস্তা পেরিয়ে কিন্তু আসলাম। আর খুব স্পিডে চলছে সাইকেল, ব্রেক করে করে চালাতে হচ্ছে, কারণ না হলে মুশকিল হয়ে যাবে। আর গাড়ি আসতেই থাকে, প্রচুর গাড়ি। যেহেতু বাবার কাছে সবাই গাড়ি করে যেতে হবে, সরকারি বাস রয়েছে, আর এইগুলো সব পার্সোনাল কার রয়েছে। আর এইরকম দোকান পাওয়া যায় মোটামুটি, বেশি না, 2 কিলোমিটার 1.5 কিলোমিটার পর পর এরকম 2-1টা দোকান থাকে। ম্যাগিটা পাওয়া যায় আর পরোটা পাওয়া যায়, ব্যাস এই দুটোই এখানে মানুষ খেয়ে দিয়ে কাজ চালায়। আরও কি কি রয়েছে জানি না, মোটামুটি বিস্কুট বিস্কুট তো পাওয়া যায়, এছাড়া ভাত তো এখনও পেলামই না, দেখলামই না। তো বেশ এখানে বেশ কয়েকটা বাড়িঘর দেখতে পেলাম, এই দেখো অনেকক্ষণ পরে, এরকম খুব কম দেখা যায়। দেখো এখানে রয়েছে, আর পাহাড়ি বাড়িঘর ঠিক এইভাবেই তৈরি করা, পাথরের দেওয়ালগুলো এইভাবেই আছে। ওই দেখো বসে রয়েছে ওপরে। আর এটা মোটামুটি মার্কেট, এখানে 4-5টা দোকান মানে একটা বড় বাজার। এই দেখো 4-5টা দোকান মানে একটা বড় বাজারই। আর ওই দেখো সামনে পাহাড়, আর পাহাড়ের মধ্যে মানে একটা থাক থাক করে গাছ বোনা রয়েছে। এই গাছগুলো কিন্তু লাগানো হয়েছে। উপরে দেখো পুরোনো একটা বাড়ি, ওই দেখো বাড়ি। আর একটা পেট্রোল পাম্প, অনেকক্ষণ পর দেখতে পেলাম পেট্রোল পাম্প, এই দেখো। আর পেট্রোল পাম্পের ওই জায়গাটা পাথর দিয়ে বাঁধানো রয়েছে, কারণ পাহাড় থাকলে হয়তো ধসে পড়ে যাবে, এই কারণে বাঁধানো রয়েছে। অনেকক্ষণ পর দেখতে পেলাম পেট্রোল পাম্প। তো এবার দেখি সামনের দিকে আর কি দেখা যায়, তোমাদের দেখাবো। অপূর্ব জায়গা, প্রত্যেক দিন তোমাদের এইভাবেই আমি ভিডিও দেখাবো। কেদারনাথ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা মানা 245 কিলোমিটার বাকি মানা। তো শ্রীনগর কত দেখলাম, শ্রীনগরটা দেখলাম কত বেশি বুঝতে পারলাম না। তো ওই দেখো একটা বাড়ি, আর এই পাহাড়ের মধ্যেই কিন্তু ওই টপে একটা বাড়ি রয়েছে। আর এই পাশে একটা, আর ওইখানে বেশ কয়েকটা বাড়ি ঘর রয়েছে একদম টপে। এই দেখো এইভাবে কারেন্টগুলো এইভাবে নেওয়া হয়েছে। ওইখানে কি বলে এরকম টাওয়ার লাগানো রয়েছে, তার উপর দিয়ে ইলেকট্রিক লাইন নেওয়া হয়েছে। আর এখানে অনেকক্ষণ পর লাইট দেখতে পেলাম। রাতের বেলা পুরো অন্ধকার থাকে সামনের রাস্তায়, আজকে কি হবে জানি না। এখানে ল্যাম্প পোস্ট দেখতে পেলাম, রাত হলে বোঝা যাবে যে জলে কি না এগুলো। আর এখানে দেখি ওইখানেও একটা বাড়ি, স্কুল দেখো, এখানে স্কুলও রয়েছে। আর স্কুলের ড্রেস ঠিক এইরকম ড্রেস এখানকার স্কুলের। তো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বেশ ভালোই রয়েছে। আর এই দেখো জায়গা, এখন আরো নিচের দিকে যাব, বেশ মজাই লাগছে, কারণ বসে বসে যাচ্ছি। আর কষ্ট হচ্ছিল কালকে, আজকে দুপুর পর্যন্ত, কারণ হেঁটে হেঁটে উঠতে হয়েছে। ওখানে চালানোর কোনো গল্পই হবে না সাইকেল। অপূর্ব জায়গা, স্বর্গভূমি, দেবভূমি উত্তরাখণ্ড। তা বন্ধুরা, তোমরা এখনো যারা আসোনি, যদি সময় থাকে, সময় বের করে একটু চলে এসো উত্তরাখণ্ড দেবভূমি দর্শন করো। আমি সাইকেল নিয়ে আসতে, এই জন্য আমার কষ্ট হচ্ছে, গাড়িতে কোনো কষ্টই নেই। তো ঋষিকেশ থেকে তোমরা পুরো একদম গাড়ি বুকিং পেয়ে যাবা, সরকারি গাড়িও রয়েছে, আবার এর পার্সোনাল কার রয়েছে। তোমরা পার্সোনাল এইরকম দাদারা ট্রেকিং করে আসে বাইক করে, অনেক বাংলা থেকেও আসে। তো আমিও আসলাম। তো বন্ধুরা,
তোমরা পাশে থেকো, আমাকে একটু ফলো সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের ভালোবাসায় আমি বাবার কাছে পৌঁছাচ্ছি, আর মাতা পিতা আশীর্বাদ, ভোলে বাবার আশীর্বাদে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই জিনিস চাই, তোমরা একটু ভিডিওটা দেখো আর ভিডিওটা শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে নিও ইউটিউবে আমাকে। আর ঠিক এই দেখো পাথরগুলো যখন তখন ভেঙে পড়তে পারে, পরে অনেক এইরকম পড়ে রয়েছে, কি ভয়ঙ্কর। রাস্তা অতিক্রমণ করে যাচ্ছি, শুধু আমি নয়, যারা যারা এরকম যাত্রা করে সকলে এইভাবেই রাস্তা অতিক্রমণ করে যায়। তো সকলকে তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের ভালোবাসায় আমাদের অনেক ভালো হয়, আমাদের মনোবল বাড়ে। তো প্রেম থেকে হর হর মহাদেব লিখে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর বন্ধুরা, ভালো থেকো, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব, হর হর মহাদেব।